السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ وکفی وسلام علی عبادہ الذین اصطفی، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ یا ایہا الذین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین، صدق اللہ مولانا العظیم۔ محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، اللہ رب العزت بہت بڑا احسان و মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান শরীফের পরে আজ প্রথম মজলিস। একটু আগেই আমাদের ইমাম সাহেব কোরআন কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন আমাদের প্রাথমিক অবস্থা। ধনী হই গরিব হই, আলেম হই গায়রে আলেম হই, যত মানুষ দুনিয়ার ভিতর আছে সব মানুষের প্রথম পজিশনটা কি, এটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বয়ান করছেন। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, হে ইনসান, হে মানুষ, তুমি খেয়াল করো যে তোমার সৃষ্টির রহস্য, মেটেরিয়াল কি। যে কোনো একটা জিনিসকে বানাইতে, যে কোনো একটা প্রোডাক্টকে বানাইতে মেটেরিয়াল লাগে। তো আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ, তোমাদের সৃষ্টির মেটেরিয়াল কি, কি দিয়ে তোমাকে বানানো হলো, এটা তুমি লক্ষ্য করো, খেয়াল করো। আল্লাহ বলেন খুলিকা মিন মাইন দাফিক, তোমাকে বানানো হয়েছে এক পানি দ্বারা। তার অর্থ হলো বীর্য, মানি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যেটা পিঠ এবং বুক এই দুই জায়গায় সংরক্ষিত থাকে। ওখান থেকে আল্লাহ পাক বলেন যে ওটা বের হইয়া মায়ের রেহেমের ভিতর যায়, আর তার মাধ্যমে তোমাকে আমি বানাইছি। সকলের সৃষ্টির ফার্স্ট পজিশন এই। আলেম হই গায়রে আলেম হই, যে যাই কিছু হই, সৃষ্টি এ দিয়ে, ভিন্ন কোনো জিনিস নাই। এনা যে হুজুরদেরকে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছেন, বা এমপি মন্ত্রী মিনিস্টার তাদেরকে আল্লাহ পাক ডায়মন্ড দিয়ে বানাইছেন, আল্লাহ বলেন না, সব মানুষকে এই একই জিনিস দিয়ে বানানো। বলা হয় যে পুরুষের এই বীর্যটা যখন রেহেমের ভিতরে যায়, সব বীর্যের দ্বারা সন্তান হয় না, তাহলে তো প্রত্যেকদিন সন্তান হইত। আল্লাহ পাক যার দ্বারা সন্তান বানানোর সিদ্ধান্ত নেন, তখন ওই বীর্য রেহেমের ভিতর যাওয়ার পরে, জরায়ুর মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক তার মুখকে বন্ধ করে দেন, এবং ওর সাথে যখনই মহিলারা অন্তঃসত্ত্বা হন, তখন তাদের মেন্স বন্ধ হয়ে যায়। তার অর্থ মেন্সটা বাহিরে আসে না, ভিতরে তো থাকে। সে ভিতরে কোথায় থাকে? এই মনির সাথে, বীর্যের সাথে আল্লাহ পাক যোগাযোগ করে দেন। তো একটা হলো হায়েজের রক্ত, দুর্গন্ধ, আর একটা হলো মনি, তাও দুর্গন্ধ। এটাও নাপাক, ওটাও নাপাক। এই দুই নাপাক জিনিসের মাধ্যমে আল্লাহ পাক মানুষ বানান।
কিন্তু আল্লাহ তাআলা বলেন যে দেখো আমার বান্দা এই দুই নাপাক জিনিস দিয়ে বানাইয়া আমি কিন্তু তোমার দ্বারা একটা মহান উদ্দেশ্য নিয়েছি। সে উদ্দেশ্য হলো তুমি নাপাক, আমি হলাম পাক। এজন্য আমরা বলি না সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বলি না। এর অর্থ এটা না যে আল্লাহ পাক বলার কারণে আল্লাহ নাপাক ছিলেন, পাক হচ্ছেন, তা না। আল্লাহ বলেন আমি তো পাক, কিন্তু আমার এই পাক নামকে তোমার নাপাক জবান দিয়া যদি তুমি নিতে থাকো, তাহলে আস্তে 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 তোমার নাপাকি খতম করে দিয়া আমি তোমাকে পাক বানাই দেব। তোমার সুবহানাল্লাহ আমি পাক হই না, বরং আমার পাকি বলার কারণে তুমি কি হও? পাক হও। আমার কোনো লাভ নাই, লাভ তোমার, লাভ বান্দার। তো আল্লাহ তাআলা বলেন যে এই যে দুই নাপাক জিনিস দিয়া আমি মানুষকে বানাইয়া, আমার ইচ্ছা হলো ওই মানুষটা যেন আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করে। কিসের সম্পর্ক? এই বন্ধুত্বের নাম হলো বেলায়েত। এটাকে আরবিতে কি বলে? বেলায়েত, ওলি আল্লাহ হওয়া। তো আল্লাহ তাআলা সব মানুষের থেকে এই একটা জিনিস চান যে বান্দা তুমি আমার বন্ধু হয়ে যাও। বান্দার কি হয়ে যাও? বন্ধু হয়ে যাও। বান্দা থাকলে কাজ হবে না। সব মাখলুক বান্দা হয়ে আসে, বান্দা হয়ে চলে যায়। তাদের প্রমোশনও নাই, ডিমোশনও নাই, তারাক্কিও নাই, তানাজ্জুলি নাই। যার প্রমোশন নাই তার ডিমোশন নাই। এইটাই দুনিয়ার নীতি। আল্লাহ বলেন যে আমার বান্দা সৃষ্টি এই দিয়া, এই নাপাক জিনিস দিয়া, কিন্তু আমি চাই যে তোমার প্রমোশন হোক, প্রমোশন হোক। আর সেই প্রমোশন হইয়া যে জিনিসটা আমি চাই সেটা হলো আমার বন্ধুত্ব। কার বন্ধুত্ব? আল্লাহর বন্ধুত্ব। মামুলি ব্যাপার। আল্লাহ হলেন পাক, আহকামুল হাকিমিন, সমস্ত জাহানের যিনি খালেক এবং মালিক। সে এই নাপাক মেটেরিয়ালের মাধ্যমে তৈরি করা মানুষটার মাথার উপরে সেই আল্লাহ নিজে তার কুদরতি হাতে তার বন্ধুত্বের মুকুট রাখতে চান। আল্লাহ বলেন যে আমি চাই তুমি আমার বন্ধু হও। এজন্য আমরা সকলে দুনিয়ার ভিতরে আসছি বান্দা হইয়া। আসছি কি হইয়া? বান্দা হইয়া। আর আমাদেরকে যাইতে হবে আল্লাহ পাকের বন্ধু হইয়া। কি হয়ে যাইতে হবে? যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন যে আমি আমার বন্ধুদের জন্য একটা গেস্ট হাউস আমি আমার কুদরতি হাতের দ্বারা তৈরি করছি। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তো আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ। আল্লাহর শান কে বয়ান করতে পারে? আল্লাহ বলেন যে আমি এই শান ওয়ালা তোর আল্লাহ, আমি আমার কুদরতি হাতের দ্বারা আমার গেস্ট তাদের জন্য একটা গেস্ট হাউস রেডি করে রাখি। আ'দাদতু, আল্লাহ বলেন আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমার বন্ধুদের জন্য আমি নিজে প্রস্তুত করছি। আল্লাহ নিজেই কি করছেন? প্রস্তুত করছেন। তো যেই গেস্ট হাউসটা আল্লাহ নিজে বানাবেন, সেটা কি মানুষের কল্পনা আসতে পারে? এর জন্য রাসূল বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ যে গেস্ট হাউসটা রেডি করেছেন, চোখে দেখে নাই, কানে শুনে নাই, কল্পনার জগতেও আসতে পারে না। এত সুন্দর। হাদিস শরীফের ভিতরে আসছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, তখন আল্লাহ রাসূলের সামনে একটা অনেক বেশি সুন্দর বালাখানা বিল্ডিং, জবরদস্ত সুন্দর। রাসূল বলেন যে আমার মন চাচ্ছিল যে একটু আমি ভিতরে যাই দেখি, এই বাহিরে এত সুন্দর, ভিতরে কতই না সুন্দর হবে, তো একটু যাই। কিন্তু চিন্তা করলাম যে আমার ধারণা ছিল এটা আমারই হবে, এত সুন্দর। তখন হযরত জিবরিল, যিনি রফিকে সফর ছিলেন,
সফরের গাইড হিসেবে ছিলেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওনাকে জিজ্ঞেস করেন, জিবরিল এত সুন্দর বিল্ডিংটা কার? তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের মধ্যে যে হযরত ওমর ফারুক আছে, আল্লাহ পাক ওমর ফারুকের জন্য বানাইছে। রাসূলুল্লাহ বলেন যে সাথে সাথে আমার মনের ভিতরে আসলে, আরে যার বিল্ডিং সে এখনো উদ্বোধন করলো না, আমি যদি আগে ভাগে চলে যাই, ওর মনে যদি আবার কোনো কথা চিন্তা আসে, এই জন্য আমি যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। কে বলেন? আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল দুনিয়া এসে যখন এই খবর বলছেন, হযরত জিবরিল হযরত ওমর ফারুক তো কান্না শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার জান্নাতে যাইতেন আমিও সন্তুষ্ট হব। এটা তো আমার ভাগ্যের ব্যাপার ছিল যে আমার জান্নাতকে আপনি যে উদ্বোধন করছেন। বুঝে আসছে না? রাসূল বলেন যে এত সুন্দর আমি জীবনে কখনো দেখি নেই। আমি তো মনে করছি এটা আমার জান্নাত, কিন্তু আল্লাহ বানায় রাখছেন কার জন্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য। এরকম আমাদের জন্য আল্লাহ বানাইছেন। হ্যাঁ, সবার জন্য বানাইছে আল্লাহ। দুনিয়ার ভিতর তো ভূমিহীন মানুষ আছে, আছে না? এই সরকার তাদেরকে ঘর দিচ্ছে, বাড়ি দিচ্ছে, কিন্তু আমরা কেউ ভূমিহীন না রে বাবা। আমরা ওয়ারিস সূত্রে সকলেই পাইছি, কিন্তু বেরান, সেটাকে কোনো বিল্ডিং নাই, বাগান নাই, কোনো কিচ্ছু নাই, চাটিয়াল ময়দান, যেটাকে আল্লাহ রাসূল বলছেন কিআন। কিআন শব্দের অর্থ হলো চাটিয়াল ময়দান। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর পাঠাইছেন দুটো কাজের জন্য। কয়টা কাজের জন্য? দুটো কাজের জন্য। যে একটা কাজ হলো ওই যে যেটা ওয়ারিস সূত্রে পাইলাম, ওটা রেজিস্ট্রেশন, ওটা রেজিস্ট্রেশন করতে হবে এখানে। দুনিয়া হলো রেজিস্ট্রেশন অফিস। আর যে কোনো দেখেন না, রেজিস্ট্রেশন অফিস দৌড়াদৌড়ি একটু কষ্ট হয়, একটু কষ্ট হবে রেজিস্ট্রেশন করতে। আর 2 নম্বর জিনিস হলো ওই যে খালি জায়গাটাকে বিল্ডিং বানানো, নির্মাণ করা। এই দোনোটা করতে হবে এখান থেকে। কোথা থেকে? দুনিয়া থেকে। রেজিস্ট্রেশন হবে ইমানের দ্বারা, আর নির্মাণ হবে তাকওয়ার দ্বারা। মনে থাকবে? রেজিস্ট্রেশন হবে ইমানের দ্বারা, আর তার নির্মাণ কাজ হবে তাকওয়ার দ্বারা। হ্যাঁ, যার তাকওয়া যত বেশি তার বিল্ডিং তত সুন্দর। আর এই সিস্টেম চালু থাকবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত চালু থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের যে আয়াতে কারিমা এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে পেশ করলাম, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতর এই কথাই বলছেন। এমনি তো আমি বলছি ওয়ারিস সূত্রে আমরা সকলেই মালিক, কিন্তু তার রেজিস্ট্রেশন কোথা থেকে? এখান থেকে। অনেক ছেলে আছে, বাবার সম্পত্তি আছে, নষ্ট করে ফেলে, আছে না? নষ্ট করে ফেলে, ভালো থাকে। আর তার যে ভাই নষ্ট করে নাই সে বিরাট সম্পদের মালিক। যেরকম এখানে আসার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কোথায়? এখানে। এখানে আসার পরে নষ্ট করে দেয় আমাদের ওয়ারিস সূত্রে পাওয়া জান্নাতের জমিনকে। এটাকে আমার নামের থেকে ক্যান্সেল করে দেয় দুটো শক্তি। কয়টা শক্তি? একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরেরটার নাম নফস, বাহিরেরটার নাম শয়তান। এই দুইটার চেষ্টা হলো যে আমি আমাদের বাবা কার কার? সবাই তো। আব্বার যে সম্পত্তি সবাই তো পাবে না। এজন্য আদম সন্তান যারা, সকলের জন্য জান্নাতের মধ্যে প্লট আছে। এখানে আসার পরে যারা রেজিস্ট্রেশন করবে তারটা সে ভোগ করবে, যে রেজিস্ট্রেশন করবে না তারটা তার নাম থেকে কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তবে ওই ক্যান্সেল হওয়া প্লটটাকে আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে গিফট দিয়ে দিবেন। আল্লাহ কি দিবেন? যে এক নালায়েক ছিল,
অযোগ্য, ও তার প্লটকে কি করে নাই, রেজিস্ট্রেশন করে নাই। তুমি তোমারটা করছো, এই জন্য আমি ওর প্লটটা তোমাকে গিফট দিয়ে দিলাম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহ পাক ডবল জান্নাত দিবেন। ওই যে ক্যান্সেল যেগুলো হয়ে যাবে ওগুলো কাটে দিবেন, আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আমার দোস্ত, দুনিয়ার হায়াতটা অনেক গুরুত্বপূর্ণ হায়াত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলছি বারবার, এই জন্য বলি যে দিলের ভিতর আল্লাহ বসায় দেন। আমাদের জীবনের 4টে ধাপ। কয়টা? 4টা। একটা ধাপ অতিক্রম করে আসছি, দ্বিতীয় ধাপে বর্তমানে আছি, তৃতীয় ধাপ যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির হইতে পারে, চতুর্থটা আবার একদিনে হবে। চতুর্থটা আবার একদিনে হবে। কি অর্থ? এই জন্য হায়াত 2টা। হায়াত কয়টা? একটা বর্তমান হায়াত। আর হায়াতের অর্থ হলো এই যে এখানে 2টে জিনিস, একটা হলো মুর্দার থেকে হয়েছে, আর একটা হলো জিন্দার থেকে হয়েছে। এখানে যে 2টে জিনিস আছে এই মুহূর্তে এই চেয়ারের উপরে, যে আপনারা এখানে জিনিস কয়টা? একটা হয়েছে মুর্দারের থেকে, আর একটা হয়েছে জিন্দার থেকে, জীবিতর থেকে। আল্লাহ হলেন হাই, আল্লাহ হাইয়ুন কাইয়ুম। আল্লাহ হলেন হাই, হাই মানে জীবিত। আল্লাহর কখনো মৌত হয় নাই, কখনো মৌত হবে না। এই জন্য আল্লাহ আজাদিও আবাদিও। তো আল্লাহ হলেন হাই। তো আমাদের এই 2 জিনিসের একটা জিনিস এর ভিতরে, যে এখানে এই মুহূর্তে চেয়ারে আছে, একটার সম্পর্ক হাইয়ের সাথে, আর আরেকটার সম্পর্ক মুর্দার সাথে। এই যে মাটি মুটি ইত্যাদি ইত্যাদি যা দিয়ে আল্লাহ তাআলা এটাকে বানাইছেন, এ কি ছিল? মুর্দা ছিল। এখন জিন্দা। জিন্দা হইল কেন? ওই জিন্দার থেকে, হাই থেকে যে আল্লাহ রূহ বানাইছেন। বলে রূহ মিন আমরি রাব্বি, রূহের সম্পর্ক রবের সাথে। রব হলেন হাই। ওই হাই রবের থেকে যেই রূহ হয়েছে, ওই রূহটা যখন মুর্দা দেহের সাথে সম্পৃক্ত হয়, তাল্লুক হয়, মুর্দা দেহের ভিতরে ঢুকে, তখন মুর্দা দেহ আর মুর্দা থাকে না, মুর্দা দেহ জিন্দা হয়ে যায়। যারা আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে পড়েছিলেন, জীবিত ছিলেন না, মুর্দা ছিলেন। ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহকে ফেরেশতা দিয়ে পাঠাইয়া দেহের ভিতর ঢুকাই দিলেন, ঢুকানো মাত্রই মুর্দা দেহটা জিন্দা হইয়া শোয়ার থেকে দাঁড়ায় গেলেন। তার অর্থ রূহটা হাই, রূহটা হাই, জীবিত। এই জীবিত রূহকে যদি মুর্দা দেহের সাথে আল্লাহ মিলাই দেন, তাহলে দেহটাও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। অচল দেহ সচল হয়ে যায়। এই সচল হওয়ার নাম মৌত, হায়াত। এটার নাম হায়াত। আবার যদি ওই রূহটা দেহের থেকে কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়, তাহলে এই সচল দেহটা অচল হয়ে যায়। এই অচল হওয়ার নাম মৌত। সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম মৌত। সচল হয় কেন? রূহটা দেহের ভিতরে আসছে। অচল হয় কেন? রূহটা দেহের থেকে চলে গেছে। কথা কি বুঝতেছেন? তো বর্তমানে আমাদের রূহ কি দেহের ভিতরে আছে, আর তার দেহটা কি সচল, যে কোনো মুহূর্তে বের হয়ে যাইতে পারে। দেহটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রূহকে দেহের থেকে ভিন্ন করে ফেলবেন। কিয়ামতের দিন সব শেষ হয়ে যাবে, কোন রূহ দেহের সাথে সম্পর্ক থাকবে না। কতদিন পর্যন্ত আল্লাহ রাখবেন আল্লাহ জানেন। তারপরে আবার আল্লাহ পাক নির্দেশ দিবেন সমস্ত রূহকে দেহের ভিতরে প্রবেশ করার জন্য।
তো সব রুহু যখন দেহের ভিতর প্রবেশ করবে, যার দেহ যেখানে সেখানে রুহু যাবে। রুহু কিন্তু কি হয় নাই? মরে নাই। রুহু কিন্তু অচল হয় নাই। কারণ রুহের সৃষ্টি কিসের থেকে? হাই থেকে। রুহু যদি আল্লাহর বন্ধু হয় তাহলে সে যেখান থেকে আসছে ওখানে যাবে, আসছে ঊর্ধ্ব জগৎ থেকে, যাবেও এখান থেকে বের হওয়ার পরে রুহু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যদি এইখানে থাকা অবস্থায় সে আল্লাহর বন্ধু হয় তাহলে এই বন্ধুর রুহুটাকে নেওয়ার জন্য আল্লাহ পাক ঊর্ধ্ব জগৎ থেকে ফেরেশতা পাঠাবেন, প্রোটোকল দিয়ে তাকে নিয়ে যাবে কোথায়? ঊর্ধ্ব জগতে। হ্যাঁ, আর যদি কি হয়, বন্ধু না হয়, সুযোগ আছে, বন্ধু না হয় তাহলে তার রুহুকে নেওয়ার জন্য জেলখানা থেকে আল্লাহ পাক বাহিনী পাঠাবেন ধরে নিয়ে যাওয়ার জন্য। এখানেও ফেরেশতা, ওখানেও ফেরেশতা। ওইখানের ফেরেশতা রহমতের ফেরেশতা, ইজ্জতের সাথে প্রোটোকল দিয়ে নেওয়ার জন্য, আর এখানে থেকে আসবে ফেরেশতা আসামিকে ধরে নেওয়ার জন্য। কথা বুঝতেছেন? তারপরে থাকবে রুহু রুহের জায়গায়। কিন্তু কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, ওই দিন দুনিয়ার ভিতর যত মানুষ থাকবে একসাথে তারা খতম হয়ে যাবে। তারপরে আর দুনিয়ার ভিতর কোন রুহু দেহের সাথে একত্রিত থাকবে না। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। সব শেষ হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য। এই জন্য তো আমি বলি আল্লাহর বান্দা, এই যে অনেক মানুষ বলে যে হুজুররা করে কি, আমি বলি যে বেটা, হুজুররা তোদেরকে বাঁচায় রাখে। যেদিন হুজুরদের কাজ বন্ধ হয়ে যাবে আর এই দুনিয়ার মধ্যে আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না, ওই দিন আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই তার ডিউটি করবে না। করবে? ডিউটি যার জন্য সে নাই তো ডিউটি করবে কেন? এই ডিউটিতে লাগছে আল্লাহর বন্ধুদের জন্য। যেদিন দুনিয়ার থেকে আল্লাহর বন্ধু একজনও থাকবে না, ওই দিন সব ডিউটি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, সবকিছু খতম হয়ে যাবে। হুজুরটা কি করে? মানে হুজুরদের বরকতে খাইতেছ। এই জন্য যখন একটা তালেব ইলম হুজুর হওয়ার নিয়তে ঘরের থেকে বের হয়, আল্লাহ পাকের ফেরেশতারা তার জন্য তাদের রহমতের পর বিছায় দেয়। এবং রাসূলুল্লাহ বলেন যে তার জন্য এই কায়নাতের সবকিছু দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। হিতান মানে মাছ, হুতের বহুবচন হলো হিতান। এই মাছগুলো পানির মধ্যে দোয়া করে, পিপিলিকা গর্তের ভিতর বসে দোয়া করে। কার জন্য? তার জন্য। কেন দোয়া করে ভাই? কারণ কি? দুনিয়ার কোন ব্যক্তি কোনো কিছু আল্লাহ ছাড়া, আল্লাহর কোনো স্বার্থ নাই, বাকি সবার কি আছে? স্বার্থ আছে। স্বার্থ কি? এই মাছ দোয়া করে গা, পিপিলিকা দোয়া করে গা, এরা দোয়া করে নিজের স্বার্থে। তাদের স্বার্থ হলো যে ও যা শিখতে যাচ্ছে এই জিনিস যতদিন দুনিয়ার ভিতর থাকবে ততদিন দুনিয়া থাকবে, দুনিয়া থাকলে আমরা থাকবো, অর্থাৎ ও থাকুক যাতে আমরাও থাকি। যেদিন ও যা শিখতে যাচ্ছে এইটা যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন দুনিয়া থাকবে না। মাছ থাকবে? পিঁপড়ে থাকবে? কিছুই থাকবে না। ওর সাথে দোয়া করে। অনেক ব্যাপক মার্কা মানুষ কাজে হুজুরা করে কি? হুজুরা কোনো প্লেন বানাইছে? প্লেন বানালে কি হয় রে বাবা? প্লেন বানালে কি হয়? প্লেন বানাইলো না, এই করলো না, সেই করলো না, এই সমস্ত দোষ ধরার দরকার নাই। প্লেন বানাইতে থাকো, উন্নত করতে থাকো, ভালো। কিন্তু কথা হলো যে তোমার কারণে আসমানও ডিউটি করে না, জমিনও ডিউটি করে না, চন্দ্র ডিউটি করে না, সূর্য ডিউটি করে না। তোমরা তাদের পিছনে মেহনত করতেছ। তারা ডিউটি করে আল্লাহর ওলিদের জন্য। হ্যাঁ, তারা ডিউটি করে আল্লাহর ওলিদের জন্য। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন এই কায়নাতের ভিতর একটা দিল থাকবে, কয়টা দিল? যে দিলের ভিতর মাওলা আছে,
আল্লাহ বলেন অতদিন পর্যন্ত আমি কিয়ামত করব না। এই যে মনে করেন একটা প্যান্ডেল বানাইছেন আপনি মাহফিলের জন্য, অনুষ্ঠানের জন্য, তো অনুষ্ঠান হওয়ার আগে প্যান্ডেল ভাঙ্গে কেউ? ভাঙ্গে কখন? অনুষ্ঠান হয়ে গেলে। আল্লাহ বলেন এই কায়নাতকে আমি বানাইছি আমার বন্ধুদের জন্য। যেদিন দুনিয়ার ভিতর আমার বন্ধু একজনও থাকবে ততদিন পর্যন্ত সব থাকবে। যেদিন আমার বন্ধু একজনও থাকবে না, কিছুই থাকবে না। তো আল্লাহর বন্ধুরা কি ফ্রি হইল? হ্যাঁ, বেকার হইল? আরে কথা বুঝতেছেন আপনারা? এগুলো বেকার মনে করেন না। আমি তো বলি যে আল্লাহর বান্দারা এই যে আপনারা তো রাতভর ঘুমায় থাকেন। এই আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা শেষ রাতে আলহামদুলিল্লাহ ওইটা কি করে, উযু করে, উযু করে মাশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে কোরআন কারীমের তেলাওয়াত করে। আর আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। শেষ রাতে যখন কোনো ব্যক্তি তেলাওয়াত করে তো ওই তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসমান থেকে অবতরণ করে। তো রহমতের ফেরেশতা আযাব নিয়ে আসে, কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে। এই জন্য বেশি বেশি মাদ্রাসা বানাবেন, বেশি বেশি মক্তব বানাবেন, বাচ্চাদেরকে কোরআন কারীম শিখবেন। ঘুমাইতেছেন নাক ডেকে, খবর তো পাইতেছেন না। আল্লাহ পাকের রহমত আসছে এই বাচ্চাদের তেলাওয়াতের বরকতে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের তেলাওয়াতের বরকতে। এগুলোকে মহব্বত করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে আদর করবেন। ওর ওসিলায় আমরা জিন্দা আছি তাহলে দুনিয়ার ভিতরে। কারণ প্রত্যেকটা জিনিসের অ্যাকশনও আছে, রিয়াকশনও আছে। আজকে যে যত ধরনের দেখেন এই যে নতুন নতুন রোগ, এর কারণ হলো নতুন নতুন গুনাহ। নতুন নতুন গুনাহ যখন নতুন হয়, রোগ তখন নতুন হয়। আরে না, রাসূলুল্লাহ নিজে বলে গেছেন যে আমার উম্মত এই গুনাহ করবে, নতুন নতুন গুনাহ, তখন তার রিয়াকশনে কি আসবে? তার অ্যাকশনে নতুন নতুন আযাব আসবে। সেই আযাবের ভিতর কসফান মাসখান আয়াতিন তাতাতাবাউ কানিজামিন কুতিয়াতিল কুহ। আল্লাহ রাসূল বলেন যে কোন এলাকা ধসে যাবে। কি হয়ে যাবে? ধসে যাবে। মাসখান, চেহারা বিকৃত হয়ে যাবে। এই যে নাম একটা দিছে, অবিচারের নাম ঠিকই দেয়। পক্সের নাম দিছে কি? মাঙ্কি পক্স। মাঙ্কি মানে বানর। তার অর্থ এই পক্সটা হইলে মানুষের চেহারা আর মানুষের মতো থাকে না, কিসের মতো হয়ে যায়? বানরের মতো হয়ে যায়। আর এই সংবাদটা রাসূল 1400 বছর আগে দিয়ে গেছেন যে এই গুনাহগুলো করলে মানুষের চেহারা কি হয়ে যাবে? বানরের চেহারায় পরিণত হয়ে যাবে। কে বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই গুনাহগুলো যেই দেশে বেশি সেই দেশেই রোগ বেশি। তাদের দেশের থেকে আমাদের দেশে আসে কারণ আমরাও তাদের গুণে গুণী, তাদের কালচার আমাদের ভিতর আসছে। আমাদের ভিতর যদি তাদের কালচার না থাকতো, তাদের এই রোগ আমাদের দেশের ভিতর ঢুকতো না, বর্ডার ক্রস করতো না। বর্ডার ক্রস করে কারণ আমরা তাদের কালচারকে আমাদের দেশের ভিতর ঢুকেইছি। মুসলমানরা যদি তাদের কালচার না ঢুকেই তো নিজের দেশে, মুসলমানদেরকে আল্লাহ পাক নিজে হেফাজত করতেন। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যদি দিনে আল্লাহর ইবাদত করত, রাত্রে যাইতে আল্লাহর ইবাদত করত, তাহলে তারা ঘুমায় যখন যাইতো আসমানের জগৎ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে তাদের সকলকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামতের ব্যবস্থা করে দিতেন। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ, এজন্য আমার দোস্ত, আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান, আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক আমার দোস্ত, আমি যেটা বলতেছিলাম খুব লক্ষ্য করবেন, খুব লক্ষ্য করবেন। সেটা হলো যে আল্লাহ বানাইছে তো নাপাক জিনিস দিয়ে, কিন্তু পাক সত্তা যিনি আল্লাহ, সেই আল্লাহ চান আমাদেরকে কি দিতে? বন্ধুত্ব দিতে। এই বন্ধুত্ব পাওয়ার জন্য আপনাকে এবং আমাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। প্রত্যেকটা জিনিসের একটা ফাউন্ডেশন আছে না? একটা বিল্ডিং বানাবেন, তার একটা ফাউন্ডেশন হয়।
ভিত্তি হয়। তো আল্লাহর বন্ধুত্বের ফাউন্ডেশন স্থাপিত হয় ঈমানের দ্বারা। কিসের দ্বারা? ঈমানের দ্বারা। যাদের ঈমান নাই সে আল্লাহর বন্ধু না। সেটা তো বড় হোক, বড় বাপের ছেলে হোক, বড় ছেলের বাবা হোক, বড় স্বামীর স্ত্রী হোক, যে যাই কিছু হোক, যদি তার মধ্যে কিনা থাকে, ঈমান না থাকে, সে আল্লাহর বন্ধু না। আর যে আল্লাহর বন্ধু না সে আল্লাহর জান্নাতে যাবে না। কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? যে আল্লাহর বন্ধু না সে আল্লাহর জান্নাতে যাবে না। কারণ ওই জান্নাতে তো আর কোনো মানুষ হাঙ্গামা করে টিকিট নিয়ে নিতে পারবে? মস্তানি করে নিয়ে যাবে? আল্লাহ বলেন এগুলো চলবেই না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বর্তমান বিশ্বের মধ্যে মানুষ দুটো জিনিস দিয়া নিজেকে বড়ত্ব দেখায়। একটা হলো মাল। আমাদের গ্রাম্য ভাষায় বলতে যে টাকা হলে বাঘের চোখ মিলে যায়, বোঝা যাচ্ছে না? টাকা হলে বর্তমানে টিকিট কেনা যায়, নমিনেশন পাওয়া যায়। টাকা আছে, নমিনেশন নিয়ে নেয়, ভালো চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, হলো। আল্লাহ তাআলা বলেন একটা জিনিসকে তোমরা মান, এটাকে তোমরা মনে করো যে এইটার মাধ্যমে অসম্ভবকে কি করা যায়? সম্ভব করা যায়। আর একটা হলো বাহিনী, অনেক লোকজন তার সমর্থক। এই দোনোটা জিনিসের দাম সরকারের নিকটে আছে। দেখেন না, যার কারণে ওই যে ইলেকশনের সময় যে বড় মিছিল বের করে সেও নমিনেশন পেয়ে যায়, কিন্তু এত বড় লোকজন আসছে। কিন্তু সত্যিকারের তার লোক না বস্তির থেকে নিয়ে আসছে সেটা হলো ভিন্ন কথা, বুঝে আসছে না? কিন্তু দেখাইতে পারলে তো লাভ তো হয়। তো কয়টা জিনিস হলো? দুইটা। আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা, ওই আমার বান্দা, ওই দিনকে স্মরণ করবা যেই দিন এই দুই জিনিস তোমাকে কোনো উপকার করতে পারবে না। বাহিনীতেও না, টাকাও না। ওই দিন যদি তুমি জান্নাতের টিকিট নিতে চাও তাহলে এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে রোগ মুক্ত একটা কলম। কি মুক্ত? রোগ মুক্ত। রোগ মুক্ত, রোগ মুক্ত একটা কলম যদি দুনিয়া থেকে তুমি প্রস্তুত করতে পারো, তো যে কলমটা রোগ মুক্ত হয় সেই কলমটা আল্লাহ পাকের আসন হয়। আল্লাহ পাকের আসন হয়, রোগযুক্ত কলম না। রোগযুক্ত হইলে রোগ হলো নাপাক, আর আল্লাহ হলেন পাক। এই পাক কলবের ভিতরে আল্লাহ আসন গ্রহণ করেন না। আল্লাহ বলেন যে দুনিয়ার জগৎ থেকে যদি তুমি যেই হও, যেখানের হও, যে কোনো ভাষার হও, যে কোনো কালারের হও, যে কোনো দেশের হও, দেখতে হবে যে তোমার কলবটা রোগ মুক্ত না রোগযুক্ত। যদি রোগ মুক্ত হয় তাহলে উপরে কালার যাই হোক তুমি আমার বন্ধু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন, কিন্তু কলবটা কি? রোগ মুক্ত, যার কারণে তিনি আল্লাহর বন্ধু। আবু লাহাব অনেক সুন্দর, এই জন্য তাকে আবু লাহাব বলা হয়। অনেক উঁচু বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ। এমনকি তার জন্ম পর্যন্ত হয়েছে মাতাফের মধ্যে। আরব দেশের নিয়ম ছিল এখনো যেরকম বাবু হওয়ার সাথে সাথে তাকে নিয়ে তওয়াফ করে। তো ওই সময় অন্তঃসত্ত্বা মহিলারা তারা বাচ্চা হওয়ার পূর্ব মুহূর্তে চেষ্টা করতে যে তার বাচ্চাটা যেন হারামের এরিয়ার ভিতরে হয়, বুঝে আসছে না? অনেক মানুষ যেরকম চায় যে প্লেনের ভিতরে তার বাচ্চা হোক। আমি সাউথ আফ্রিকায় একবার আমার এক বন্ধুর বাসায় গেছি, তো বলছি যে হযরত ফ্যামিলি এখানে নাই। বলে কোথায়? কই ইউকেতে গেছে। আমি কি কারণ তুমি এখানে আর ফ্যামিলি ইউকেতে? হযরত ওই চাচ্ছি যে বাচ্চাটার ওখানে ন্যাশনালিটি হোক। কোন জায়গার? আফ্রিকার মানুষ ন্যাশনালিটি হইতে চায় কোথায়? এই জন্য বোনের বাসায় পাঠাই দিচ্ছে, তার বোনের বাসায়, যাতে করে বাচ্চা যখন ওখানে হবে ন্যাশনালিটি কোন জায়গার হবে? ইউকের হবে। বলে ভালো ভাই। আমি বলি ইউকের ন্যাশনালিটি হইলেই কি আর আফ্রিকার ন্যাশনালিটি হইলেই কি? আসলে তো চেষ্টা করার দরকার যে আমার বাবুটার ন্যাশনালিটি যেন জান্নাতের হয়ে যায়। কোন জায়গার হয়ে যায়? ইউকের ন্যাশনালিটি হইলে তো কি হইল? আমেরিকার ন্যাশনালিটি হইলে তো কি হইল? মরার পরে তো মাটির ভিতরে যাইতে হয় না, স্বর্ণের ভিতরে ঢুকায়।
হ্যাঁ, মাটির ভিতর ঢুকে। তো হইল কি? আসলে তো দেখতে হবে যে আমার বাবু যে জন্ম নিচ্ছে তাকে কোনোভাবে জান্নাতের ন্যাশনালিটি কনফার্ম করা দেওয়া যায় কিনা, কথা বুঝে আসছে না? আর জান্নাতের ন্যাশনালিটি কনফার্ম হয় কয় গুণ? 2 গুণ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। আমি বললাম যে তুমি ইউকে ন্যাশনালিটির জন্য চেষ্টা করতেছো মিয়া, আরে চেষ্টা করো যে তোমার বাবুর ন্যাশনালিটির জন্য জান্নাতের হয়ে যায়। হঠাৎ কিভাবে হবে? আমি কিন্তু এইভাবে হবে, তার জন্য চেষ্টা করো, এবং এই চেষ্টা করো তোমার দায়িত্ব। কারণ সে জন্মসূত্রে কি জান্নাতের মালিক, কিন্তু তাকে যদি তুমি এই জিনিসটা না বুঝাও, এই জিনিসটা না শিখাও, আর তার জান্নাতের প্লট যদি তার ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নিকট সে কমপ্লেন করবে। সে যখন আল্লাহ পাক যখন তাকে জাহান্নামের টিকিট ধরায় দিবেন, তখন সে আল্লাহর নিকট বলবে, রব্বানা আরিনা আল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার সিদ্ধান্ত, জান্নাতের ক্যান্সেল তো হয়ে গেছে, জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, যাব জাহান্নামে, কিন্তু আমার একটা শেষ আশা। বলে কি? বলে সেটা হলো যে আমার বাবা মা মুরব্বী, তাদের কাইনে আমার সামনে হাসরের ময়দানে কে কোথায় আছে তা তো আর আমি জানি না, তাদের কাইনে আমার সামনে উপস্থিত করেন, আমি তাদের বুকের উপর পাও রেখে জাহান্নামে যেতে চাই। কথা কি বুঝতেছেন? তো ন্যাশনালিটি আমেরিকার চেষ্টা করতে হবে না জান্নাতের চেষ্টা করতে হবে? পারা যাবে না ইনশাআল্লাহ। নিজের ন্যাশনালিটি, নিজের আওলাদের ন্যাশনালিটি। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচাও, আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে সে জান্নাতি হয়ে যাবে। জায়গা কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতি, এক প্রকার মানুষ জাহান্নামী। জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় সে কোথায় যাবে? জান্নাতে। আর জান্নাত থেকে যদি মাহরুম হয়ে যায় কোথায় যাবে? জাহান্নামে। আর আল্লাহ বলেন, ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে দুনিয়ার মানুষেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, তুই যদি গরিব হও তোর জীবন ধন্য, তুই যদি ধনী হও তোর জীবন ধন্য। ফাকাদ ফাজা, ফাজা মানে সফল জীবন। কেমন জীবন? সফল জীবন। তো সফল জীবন ইন্ডাস্ট্রি পাওয়ার দ্বারা না, সফল জীবন ফ্যাক্টরি হওয়ার দ্বারা না, সফল জীবন বিজনেসের মাধ্যমে না, সফল জীবন চাকরির মাধ্যমে না। সফল জীবন হয় যখন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। এর জন্য নিজের জন্য চেষ্টা, নিজের আওলাদের জন্য চেষ্টা আমার দোস্ত আপনাকে এবং আমাকে সকলকে করতে হবে। আল্লাহ, তো যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা তো নাপাক, বর্তমানেও নাপাক। নাপাক জিনিসের তৈরি এবং নাপাক জিনিসের ডিপো। প্রত্যেকটা মানুষ, হুজুর হোক, আলেম হোক, ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, পীর সাহেব হোক, সবার ভিতরে যা আছে সব নাপাক। কি বলে? পায়খানা, পেশাব, ব্লাড নাপাক। নাই কার কার মধ্যে? সবার মধ্যে আছে। আল্লাহ বানাইছেন নাপাক দিয়া, নাপাক জিনিসের ডিপু বানায় রাখছেন, কিন্তু আল্লাহ বলেন যে আমি চাই যে তুই আমার বন্ধু হবি। এই জন্য এই বন্ধুত্ব কোন ফ্যামিলির জিনিস না, কোন কালারের জিনিস না, যে এই কালারের যারা তারা আমার বন্ধু, এই ফ্যামিলিতে জন্ম নিলে সে আমার বন্ধু, এই দেশে জন্ম নিলে আমার বন্ধু, এই ভাষায় কথা বললে আমার বন্ধু। আল্লাহ বলেন নাথিং, এগুলো কোনো জিনিসই না। কারণ এগুলো তো আমি আমার কুদরতকে বুঝানোর জন্য নিজে করে দিয়েছি। একই মায়ের থেকে আসে, এক একজন এক এক ডিজাইন। আল্লাহ বলেন এটা আমার কুদরত। এই যে কথা যে হয়, সাউন্ড হয়, একই জিনিস, কিন্তু একটা দিয়ে আরবি বের হয়, একটা দিয়ে ইংলিশ বের হয়, একটা দিয়ে বাংলা বের হয়। আল্লাহ বলেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, একজনের কালার একটা, একজনের ভাষা একটা। আল্লাহ বলেন সব জিনিস এক, সব জিনিস এক। তারপরে যে বিভিন্ন বিভিন্ন হলো, আল্লাহ বলেন এটা আমার কুদরতের নিশানি, নিদর্শন।
এইটার কারণে আল্লাহ বলেন যে এর কারণে আমার এখানে ইজ্জত আর বেইজ্জতের কোনো মাপকাঠি এটাকে আমি রাখি নাই, কারণ এর কোনোটাই কোনো মানুষের ঐচ্ছিক না। কোনোটাই কি মানুষের ঐচ্ছিক? একজন সুন্দর, সে কি নিজের ইচ্ছায় সুন্দর? একজন কালো, সে কি নিজের ইচ্ছায় কালো? একজন সৈয়দ বংশে জন্ম নিছে, সে কি নিজের ইচ্ছায়? হ্যাঁ, কি বলেন? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বলে এর সাথে তো তোর ইচ্ছার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোর ইচ্ছার সাথে সম্পর্ক আছে এই দুনিয়াতে আসার পরে, এই প্রথম হায়াতের মধ্যে। কোন হায়াত? আমি বুঝেছিলাম হায়াত। এই প্রথম হায়াতের মধ্যে তুমি যদি ইচ্ছা করে আমার সাথে সম্পর্ক করতে পারো, এইটা আমার নিকটে গ্রহণযোগ্য। আমাকে তুমি মানতে পারো, আমার সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন করে বন্ধুত্বের প্রমোশনের জন্য চেষ্টা করতে পারো, তার তোমার প্রত্যেকটা কাজ আমি কবুল করে নিব এবং আমি তোমাকে বন্ধুত্ব দিয়া বন্ধুত্বের ভিতর প্রমোশন হতে থাকবে। এই বন্ধুত্বের ফাউন্ডেশন এবং ভিত্তি স্থাপিত হয় ইমানের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য পুরো কুরআনে কারীমের ভিতর দেখবেন আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে দুই ভাবে ডাক দিয়েছেন। একটা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আর কোন জায়গায় ডাকটা দিয়েছেন সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ কি তা জানেন? হে ইমানদার বান্দাগণ। এটা তো তর্জমা করেন, আসলে এর শব্দ এর তর্জমা হলো যে হে আমার বন্ধুগণ, হে আমার। এই জন্য দেখবেন কোরআনে কারীমের যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাকটা দিয়েছেন, তারপরে আল্লাহ কোনো কাজের কথা বলছেন। কোন কিসের কথা বলছেন? কোন একটা কাজ দিয়েছেন। এ আমার বন্ধুরা, যেমন এই যে আমি আয়াতে কারিমা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বন্ধুরা তাকওয়ার জীবন অবলম্বন করো। আল্লাহ কি বলতে চান? এই বান্দারা শোন, ইমানের দ্বারা আমার সাথে তোর বন্ধুত্ব হয়ে গেছে ঠিক, কিন্তু এটা প্রাথমিক পর্যায়ের বন্ধুত্ব। কেমন বন্ধুত্ব? প্রাথমিক পর্যায়ের বন্ধুত্ব। এই বন্ধুত্বের উপরে বসে থাকলে হবে না, বরং তোমার বন্ধুত্বকে বাড়াইতে হবে। বন্ধুত্বকে বাড়াইতে হবে। আর এই বাড়ানোর জন্য যে কাজটা তোমার করতে হবে সেটা হলো তোমাকে তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। কিসের জীবন? তাকওয়ার জীবন। তোমার তাকওয়া যত বাড়তে থাকবে, বন্ধুত্বের ভিতর তত প্রমোশন হইতে থাকবে। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া। আর সবচেয়ে বেশি তাকওয়া উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। এই জন্য তিনার মাকাম আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আলা। এই আতকা শব্দের অর্থ এখানে হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার নিজের ভাষা, তিনি কি আতকা। আতকা মানে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকি। আর আল্লাহর এখানে ইজ্জতের মাপকাঠি হলো তাকওয়া। তো যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া হবে সে সবচেয়ে বেশি সম্মানী হবে। অর্থাৎ এই উম্মতের মধ্যে, আগের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি হযরত আবু বকর। এজন্য সবচেয়ে বেশি ইজ্জত আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে দান করেছেন। এজন্য উম্মতের জান্নাতের উদ্বোধনী হবে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের মাধ্যমে। তবে এই ব্যবসায়ীরা, এই চকবাজারের মানুষ, এটা কথা বলবো, হ্যাঁ, মনে রাখতে পারবেন? মনে রাখবেন, সিদ্দিকের মধ্যে সাদাকাত ছিল। সিদ্দিকের মধ্যে কি ছিল? সাদাকাত মানে সততা। সাদাকাত মানে ভালো করে বুঝেন, সব ব্যবসায়ী তো খালি হ্যালো হ্যালো করে না, চায়নার সাথে কথা বুঝেন। সিদ্দিকের মধ্যে কি ছিল? সততা ছিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাজের ছিলেন। খেলাফত পাওয়ার আগেও, খেলাফত পাওয়ার পরেও। তাজের মানে ব্যবসায়ী।
সততার সাথে করতেন না মিথ্যা কথা বলতেন? এই জন্য আপনারাও কিন্তু ব্যাগের উপর লিখে দেন সততাই ব্যবসার মূলধন, কিন্তু সততা নাই, উল্টাপাল্টা করেন খালি। লেখেন তো সততা ব্যবসার কি মূলধন, কিন্তু সততা নাই, উল্টাপাল্টা কথা। তাহলে ভাই আল্লাহর কসম আপনার কিনা দামে দিছি, কেউ কসম করতে বলছে তো পারে কিনা দামে দিবা, চুরি করবা পারে, কেন কিনা দামে দিবা? কথা বুঝে আসছে না? এগুলো ফালতু কথা, বাজে কথা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে কি ছিল? সততা ছিল। এবং উম্মতের ভিতরে প্রথম ব্যক্তি যার মাধ্যমে আল্লাহ জান্নাতের উদ্বোধন করবেন। আর আল্লাহর এখানে হাসরের ময়দানে বিধান হলো, যার মধ্যে যেই গুণ সবচেয়ে বেশি সে নেতা, সে নেতা। তো ওনার মধ্যে এই গুণটা সবচেয়ে বেশি, অর্থাৎ সিদ্দিকীদের নেতা কে হবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে সিদ্দিক হয়ে দুনিয়ার ভিতরে হায়াত কাটাবে, ওখানে আল্লাহ তাআলা কি করবেন? ফেরেশতাদের মাধ্যমে ঝান্ডা, পতাকা তাদের হাতে দিবেন। ওনার একটা পতাকা ধরা দিবেন, কারে? আবু বকর সিদ্দিককে ধরা দাঁড়া করে দিবেন ফেরেশতারা। তারপরে ঘোষণা হবে, এই দুনিয়ার ভিতরে যারা আবু বকরের গুণে গুণী ছিলেন, কিন্তু ওনার মতো তো না, কিন্তু গুণ তো ছিল। যেমন ব্যবসায়ী সমিতি আছে না, তো সব ব্যবসায়ী এক ধরনের ব্যবসায়ী, কেউ বড় কেউ ছোট, কেউ কিন্তু ব্যবসায়ী। তো ওরকম সাদাকাতওয়ালা যত মানুষ, তাদেরকে বলা হবে যে আপনারা আসেন এখানে এই পতাকার নিচে আইসা সমবেত হন। তখন তারা জমা হবেন। জমা হলে আবু বকর সিদ্দিককে আল্লাহ বলবেন যে ঠিক আছে, তুমি রওনা দাও বিসমিল্লাহ তোমার জান্নাতের দিকে। তখন এই জান্নাতের দিকে উনি যাবেন, আর এই সব সততার সাথে ব্যবসা করেওয়ালা মানুষগুলো আল্লাহ পাকের মেহেরবানিতে তার পিছনে পিছনে চলতে থাকবে। তার অর্থ কি বলেন তো দেখি? যারা ব্যবসায়ী সততার সাথে করবে, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবে। তো প্রথম যাবে না পরে যাবে? এই শোনেন, আর একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তিজারা। ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তিজারা। কাসবুন মানে কামাই, কাসবুন মানে কামাই। রাসূল বলেন যে সবচেয়ে পাক পবিত্র কামাই হলো ব্যবসার কামাই। কিসের কামাই? কিন্তু যদি সেই ব্যবসাকে নাপাক করে ফেলে, তাহলে কি থাকবে? পাক থাকবে না নাপাক হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এই জন্য খবরদার, চকবাজারের মানুষ একেবারে হাতে পায়ে ধরে বলি, ব্যবসারে নাপাক বানাইন না, ব্যবসারে পাক রাখবেন। ব্যবসা যদি পাক থাকে, কামাই পাক, কামাই সবচেয়ে বেশি পাক। আল্লাহ রাসূল পাকের ভিতর সবচেয়ে বেশি পাক। আর সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে শহীদ কি? সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় যাবেন, বুঝতে না? সব শহীদরা সিদ্দিকের পরে যাবে। তারপরে যাবে সালেহীন। কারা? সালেহীনদের ভিতরে আবার বিভিন্ন গুণের কারণে এক একজনকে আল্লাহ পাক নেতৃত্ব দিবেন।